আজকে বহুদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। তোমরা দেখেই বুঝতে পারছো আজকে ব্লগের টপিক কি। পুরো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। জন্মদিনের আগের দিন আমি ভেবেছিলাম মাকে একটা ছোট্ট সারপ্রাইজ দেবো, তার জন্য বেরিয়ে পড়েছি। ওখানে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি, তাই বাড়িতে এসে রাত 12টার সময় মার জন্য এই ছোট্ট একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলাম। আসলে মায়ের জন্মদিনটা গেছে হচ্ছে 7ই এপ্রিল, কিন্তু তারপরেই এক্সামের জন্য কোনো কিছু আর এডিট করা হয়ে উঠেছিল না, তাই আজকে এডিট করে তোমাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করছি। আর মায়ের পার্টসটা কেমন হয়ে গেছিল, তাই মায়ের জন্য একটা ব্যাগও কিনে এনেছিলাম। পরের দিন আর কোনো ভিডিও নেওয়া হয়নি সকাল থেকে। তারপরে দুপুরবেলায় ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডি খাচ্ছিলাম। এবার আসি দুপুরের লাঞ্চের বিষয় নিয়ে। দুপুরের লাঞ্চে মাদার সাইড থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম। এই প্ল্যানটা সম্পূর্ণ ছিল মাসি আর বৌদি ভাইয়ের। সত্যি বলতে মেন ব্যাপার যেটা, প্রত্যেকটা আইটেম গরম ছিল, আর টেস্টের দিক থেকে তো কোনো কথাই হবে না। তোমরাও যদি মাদার স্যাটে বাড়ি বসে এরকম খাবার এনজয় করতে চাও, তাহলে আর কিছুই না, গুগলে গিয়ে মাদার স্যাট ফোন নাম্বার বলে সার্চ করবা, ওখানে একটা নাম্বার দেবে। তোমরা যেদিন খাবারটা অর্ডার করতে চাও তার আগের দিন কিংবা সকালবেলায় অর্ডার করে ফেলতে পারো। আমরা অর্ডার করেছিলাম মাদার স্যাটের সিগনেচার ডিশ, সেটা হচ্ছে ঠাকুরবাড়ির পোলাও, তার সাথে চিকেন কষা, আর তার সাথে মিক্স ফ্রাইড রাইস আর সেজওয়ান চিকেন। এখানে দেখতে পাচ্ছ সবাই আমরা খেতে বসে গিয়েছি। প্রথমে আমি মিক্স ফ্রাইড রাইস আর এই সেজওয়ান চিকেনটা নিয়েছিলাম। সত্যি বলতে অপূর্ব ছিল খেতে, মানে দুটো আইটেমই খুব সুন্দর ছিল। আর এখানে আমি জিজ্ঞাসা করছিলাম সবাইকে কেমন লাগছে বলো, সবাই সবার রিভিউ দিচ্ছিল। শেষে ছিল আমাদের সবার প্রিয় পান, কিন্তু আমি খাই না। এরপর সবাই মিলে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি ওই টুকটাক কেনাকাটার জন্য। প্রথমেই চলে গেছিলাম ব্যাগ সেন্টারে, যেখান থেকে বৌদি ভাই একটা ব্যাগ নেবে বলছিল, তাই কিনতে। আর ব্যাগ কিনে বেরোতেই ওখানে চোখে পড়লো ওখানে গরম গরম ভোগের খিচুড়ি দিচ্ছে। আর আমার মার মাসি ওইটা দেখে নিজেদের আর কন্ট্রোল করে রাখতে পারেনি। আমার মা তো জন্মদিনে এইটা পেয়ে স্পেশালি বেশি খুশি হয়ে গেছে। সেদিনকে কিন্তু প্রচন্ড গরম পড়েছিল, তাও রাস্তায় দাঁড়িয়ে এই গরম খিচুড়ি খাওয়া মানে আলাদাই। এরপর বাড়ি এসে বৌদি ভাইয়ের ব্যাগটা দেখাচ্ছিল, তারপরে এটা মাসি আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল, আর এটা আমার মা বৌদি ভাইকে পয়লা বৈশাখে দিয়েছিল। এইগুলোই আর কি দেখাচ্ছিলাম তোমাদের। এরপর চলে এসেছি রাত্রে কেক নিয়ে। কেকটা ছিল কফি ফ্লেভারে, খুব সুন্দর খেতে ছিল। সবাইকে বিছানায় বসিয়ে দিয়েছি, এবার কেক কাটিং এর পর্ব শুরু হবে। মায়ের জন্মদিনের দিন আমি ছবি পোস্ট করেছিলাম, সেখানে তোমরা মাকে অনেক উইশ করেছো, তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। এরপর এখন মা সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আমার কাছে এই ভিডিওগুলোই অনেক দামি, কারণ এই ভিডিওগুলোর মধ্যে প্রত্যেকটা মুহূর্ত আমি মনে করি ক্যাপচার করে রাখছি, তো তাই ভাবলাম তোমাদেরকেও এই ভিডিওগুলো শেয়ার করি একটা ব্লগের মাধ্যমে। এরপর কেক আর আইসক্রিম নিয়ে চলে গেছিলাম পাশের ঘরের আন্টির কাছে, আন্টিকে দিয়ে। ও হ্যাঁ, তোমাদের সাথে বুনুর পয়লা বৈশাখের জামাটা শেয়ার করা হয়েছিল না, তাই দেখিয়ে দিলাম। আজকের ব্লগটা আইসক্রিম খেতে খেতে শেষ করলাম। তোমরা পুরো ব্লগটা দেখে জানিও কেমন লাগলো তোমাদের। আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। এখনকার মতন টাটা, বাই।